একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ক্যামেরা এবং মাইক্রোফোনের পাশাপাশি আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রাইপড। কারণ একটা ট্রাইপডের কারণেই কিন্তু আপনি আপনার ক্যামেরা বা আপনার ফোন যেটা দিয়ে শ্যুট করেন একটা স্টেবল জায়গায় রাখতে পারবেন। যদি আপনার ট্রাইপডটা খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু স্টেবলভাবে রাখতে পারবেন না, এবং এই ভয়টাও থাকে যে আপনার ডিভাইস পড়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। বাট শুধু কিন্তু ট্রাইপড না, কাজের প্রকারভেদে অনেকের ট্রাইপড প্রয়োজন হতে পারে, অনেকের ওভারহেড ট্রাইপড প্রয়োজন হতে পারে, এবং অনেকের মনোপড প্রয়োজন হতে পারে। সো এই তিনটার জন্য কিন্তু তিনটা প্রোডাক্ট কিনা একটু বেশি খরচ হয়ে যাবে, অথবা দুইটা প্রোডাক্ট কিনতে হবে, তাও খরচ হয়ে যাবে। এমন একটা ট্রাইপড যদি আপনি পান যে তিনটার ফিচার একসঙ্গে আছে, সেটা কিন্তু অনেক ভালো হয়। বাট নর্মালি যদি এই ধরনের ট্রাইপড আমরা দেখি, KNF কনসেপ্টের কিছু আছে যেগুলোর দাম কিন্তু 10-12 হাজার টাকার মতো। অবশ্যই সেগুলো অনেক বেশি স্ট্রং, ডিউরেবল, বাট আমাদের অতটা ডিউরেবল যদি দরকার না হয় এবং বাজেট যদি কম থাকে, সেক্ষেত্রে আজকে আমি যে ট্রাইপডটা রিভিউ দিব সেটা কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট ট্রাইপড হইতে পারে। সো আজকে আমি যে ট্রাইপডটা রিভিউ দেবো সেটা হচ্ছে জেমারি KP2294। সো প্রথমে আমরা আনবক্সিং দেখে নিই, তারপরে আমরা চলে যাবো বাকি ডিটেলস। সো প্রোডাক্টের সাইজ একটু বড়, আমার সেটাবে খুব ভালো মতো যে আটবে এমনটা না, এই জন্য আনবক্সিং একটু সমস্যা হতে পারে। সো প্রোডাক্টটা আমি নিয়েছিলাম রায়ান্স থেকে। সো এখন দেখা যাক প্রোডাক্টটা কীরকম পাই আমি। মেবি তারা একবার খুলে চেক করছে যে সব ঠিক আছে নাকি, যেহেতু আমি হোম ডেলিভারি নিয়েছিলাম। কারণ হোম ডেলিভারি নেওয়ার পরে সমস্যা হলে তাদেরই সমস্যা হবে বা আমরা কমপ্লেন করবো, এই কারণে হয়তো একবার প্যাকেটটা খোলা হয়েছিল। সো অথেন্টিক আনবক্সিং না, বাট তারপর আনবক্সিং। সো মেইন প্যাকেটটা খুললাম, এখানে আর কিছু আছে নাকি দেখি। এখন আমরা এই প্যাকেটের ভিতরে যে ব্যাগটা পাচ্ছি এটা খুলবো। এটা আমাদের ট্রাইপডটা কিন্তু মোটামুটি ভারী, এখানে আর কিছু নাই, এটা সাইডে রাখি। এবং এটা আমাদের ট্রাইপডটা আনবক্সিংটা কিন্তু খুবই নর্মাল হলো, কারণ এখানে আমরা মোবাইল মাউন্ট বা অন্য কিছু পাচ্ছি না, জাস্ট ট্রাইপডটা পাচ্ছি। সো চলো এখন চলে যাই আমরা ফুল রিভিউতে। সো এইটা হচ্ছে আমার ট্রাইপডটা। ট্রাইপডটা নিলেই কিন্তু ভারী এটা ফিল হবে যে এটা এরকম খুব ভারী। আমি প্রোডাক্টের স্পেসিফিকেশন যেটা সেটা পরে বলে দেবো, বাট এই ভিডিওটা এখন যে পার্টটা দেখতেছেন এখানে আমি ট্রাইপডটা সম্পর্কে আলোচনা করব। সো যদি আপনি ট্রাইপডটা দেখেন নেওয়ার পরেই এইখানে একটা অপশন পাবেন, আপনি এইভাবে ধরে এটা কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা আপনি উঁচা নিচেও করতে পারবেন, লাইক এইভাবে আসে ভালো লাগতেছে না, আপনি এইভাবে রাখতে পারবেন। এবং যেটা প্রথমে বললাম ট্রাইপড, ওভারহেড ট্রাইপড এবং মনোপড। সো প্রথমে যেটা আমি বলি এটা হচ্ছে এই লেগগুলো খুললে আপনি ট্রাইপডের কাজ করতে পারবেন। সো আচ্ছা, এখানে আমি একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে একটা ফোমের মতো, আপনি এটা কিন্তু ধরে থাকতে পারবেন। সো এইখানে দেখা যাচ্ছে ধরে থাকলে আপনার হ্যান্ড পেইন হচ্ছে বা সেরকম কিছু, বাট এখানে কিন্তু ফোম, সো কিছু হবে না। সো নিচে দেখবেন এরকম লেগ আছে, এই লেগটা কিন্তু এরকম মুভ হয়। আপনি যদি মেঝেতে রাখেন যে কোনো সারফেসে যদি উঁচা নিচে হয়, এটা তার মতো সেট হয়ে যাবে। সো এখন এইভাবে যেটা আছে এটা একটু লুজ করবেন, একটু এভাবে ঘোরাবেন এবং উপরে দিলে কিন্তু চলে আসলো। সো এই জিনিসটা যদি আপনি টাইট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এইটা যেটা এটা টাইট হবে, যেটা ঘুরতেছে এভাবে, এই জিনিসটা যেটা এটা যদি আপনি ঢিলা করে রাখেন বা লুজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এরকম মুভ হবে। এবং এটা যদি আপনি একটু হার্ড করে টাইট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটার মুভ হবে না। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই যে এটা যে ঘুরতেছে এটা আপনি কীভাবে টাইট করবেন। সো এইখানে যেই নবটা আছে এটা যদি আপনি টাইট দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা আর মুভ হবে না, এবং যদি একটু লুজ করেন সেক্ষেত্রে মুভ হবে। এবং এইটাই কিন্তু আপনাকে লুজ করে এটা খুলতে হবে, সেটা পরে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাচ্ছি। এইখানে একটা জিনিস আপনি দেখবেন, এই জিনিসটার কাজ যদি আমি বলি, এখানে কিন্তু পানির মতো আছে। এটা আপনার সারফেসে রাখার পরে সোজা আছে নাকি এটা বোঝার জন্য, লাইক এই পানির যেই ফাঁকা বিন্দুটা এটা যদি গোল মাঝখানে থাকে তার মানে সোজা আছে। সো যেটা বললাম এটা ঢিলা করে এটা খুলতে পারবেন। সো এটা প্রথমে আমি লুজ করে নিলাম, এখন কিন্তু দেখেন খুলে গেল। সো এটা যে খুলে গেল, এটাই কিন্তু আমাদের ওভারহেড ট্রাইপড এবং মনোপডের কাজ করবে। সো প্রথমে আমি ওভারহেড ট্রাইপডটা দেখাই দিই। এই যে এটা এইখানে দিয়ে ছিল, খুলে কিন্তু আমি জাস্ট এই দিক দিয়ে ঢুকাই দিতে পারবো। এবং ঢুকাই দেওয়ার পরে এখানে একটা অপশন আছে স্টপ হেয়ার, এখান পর্যন্ত নিয়ে আসতে হবে। এবং এটা আমি এভাবে যদি টাইট দিয়ে দিলাম, এখন তো খুলবে না। এবং এটা কিন্তু এখন আমি ওভারহেড ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবো, লাইক এখানে রাখলাম, এখানে আপনি আমার ক্যামেরা অথবা মোবাইল দিতে পারলেন। এখন এটা আবার আমি লুজ দিব এবং এটা খুলে ফেলি। সো লুজ দিলাম এবং খুলে ফেললাম। এখন আমাদের কিন্তু দুটা হয়ে গেল, ট্রাইপড, ওভারহেড ট্রাইপড। এখন মনোপডটা কীভাবে কাজ করবে। সো এই যে এটা খুললাম, এটার পিছনে একটু এভাবে ঘুরাবো এবং এভাবে দেখেন এটা কিন্তু অনেক বড় বাইর হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের মনোপড। বাইর করার পর একটু যদি আমরা এভাবে ঘুরাই দিই, সেক্ষেত্রে কিন্তু এটা হার্ড হয়ে যাবে, বা যেটা বলতেছি যে লক হয়ে যাবে। এখন কিন্তু এটা আপনি মনোপড হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার লাগানোর সময় সেম, একটু এভাবে ঘুরাবেন, লক খুলে যাবে এবং এভাবে দিলাম, এবং এটা কিন্তু আবার আপনি আগের মতো ট্রাইপড বা ওভারহেড ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি যদি একটা জিনিস দেখাই,
সেটা হচ্ছে এই নব যেটা, এটা যদি আপনি এরকম লুজ করেন তাহলে কিন্তু এটা উপরে উঠে আসবে, উঠে আসার পরে এইভাবে রাখতে পারবেন। সো বর্তমান যেহেতু রিলসের যুগ, সো আপনি যদি ভার্টিক্যালি শ্যুট করতে চান, এরকম করার পরে এখানে ক্যামেরা রেখে আপনি ভার্টিক্যালি কিন্তু শ্যুট করতে পারবেন। এবং এটা যেটা খোলার পরে এটা কিন্তু খুলে আসবে, এইখানে আপনি আপনার মোবাইল মাউন্ট অথবা ক্যামেরা সেট করে এখানে রাখতে পারবেন। সো এই ছিল বডি সম্পর্কে কিছু কথা, যে বডিটা কীরকম, কোথায় কী আছে এটা। সো এরপরে আমি স্পেসিফিকেশন বলবো, যেগুলো আমি এগুলোর প্রোডাক্ট পেজ থেকে পাইছি সেগুলোই। সো চলুন সেখানে চলে যাই। সো ট্রাইপডটার ওয়েট ক্যাপাসিটি 3 কেজি, বাট মনোপড বা ওভারের ট্রাইপডের ওয়েট ক্যাপাসিটি কত এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ এটা আমি অনেক ঘাটাঘাটি করছি, বাট একদম অ্যাকুরেট কোনো জায়গাতে আমি পাই নাই রেজাল্ট। বাট আই থিঙ্ক একটা নর্মাল ফোন তো নিতে পারবে, সমস্যা নেই, বাট একটা মোটামুটি ওজনের লেন্স এবং ক্যামেরা আপনি এখানে আই থিঙ্ক মাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। সেম ওয়েট ক্যাপাসিটির আরেকটা ট্রাইপড এদেরই আছে, KP2274 আই থিঙ্ক ট্রাইপডটার নাম। দুইটার ওয়েট ক্যাপাসিটি সেম, এইটার প্রাইস ওইটার থেকে 200-300 টাকার মতো বেশি সব জায়গাতে, বাট তারপরেও আমি এটা নিলাম কারণ এটার যেটা লেগগুলা ওইটাতে ছিল হচ্ছে 23 মিলিমিটার, আমি একটু ঘাটাঘাটি করে যেটা জানতে পারছি, এবং এইটার হচ্ছে 26 মিলিমিটার। সো এই 3 মিলিমিটার কিন্তু আপনি খালি চোখে বুঝতেও হতে পারবেন না যে কোনো পার্থক্য আছে, বাট যেহেতু সেম প্রাইস রেঞ্জ অলমোস্ট, সো আই থিঙ্ক আমার মনে হয়েছে যে এটা নেওয়া একটু বেশি বেটার হবে। সো এই কারণে আমি এই ট্রাইপডটাই নেই, ওইটা না নিয়ে। সো ট্রাইপডটার লেগ সেকশন হচ্ছে 4টা, এবং মনোপডটা যদি আপনি দেখেন, মনোপডটার লেগ সেকশন হচ্ছে 5টা। ওভারঅল ফুল ট্রাইপডটার ওজন হচ্ছে 1.75 কেজি। সো এই KP2294 ট্রাইপডটিতে একটি 360 ডিগ্রি রোটেবল হেড পাওয়া যাবেন, যার সাথে কুইক রিলিজ প্লেট আছে, মানে খুব সহজেই ক্যামেরা লাগানো, খোলা বা অ্যাঙ্গেল পরিবর্তন করা যায়। এর যদি প্রোস আমি বলি তাহলে মাল্টি ফাংশন, যেটা বারবার আমি বলতেছি, কারণ শুধুমাত্র এই মাল্টি ফাংশনের কারণে আমি এই ট্রাইপডটা নিছি, না হলে হয়তো আমি 2-2.5 হাজার টাকা বা 1,500 টাকার অন্য কোনো ট্রাইপড নিতাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে হাইট, এর অনেক লম্বা, লাইক 179 সেন্টিমিটার, যেটা আমি আগেও বলছি, মানে প্রায় 6 ফুট না, বাট 6 ফুটের কাছাকাছি আই থিঙ্ক। এবং এটা কিন্তু যে লেগগুলো 26 যেটা আমি আবারও বললাম, যে কারণে একটু থিকনেস এটার বেশি, সো আপনার ক্যামেরা পড়ে যাওয়ার চান্স খুবই কম থাকবে কম্পেয়ার টু এই বাজেট রেঞ্জে বা এর থেকে কম বাজেট রেঞ্জে অন্য ট্রাইপডগুলো। এবং কুইক রিলিজ প্লেট আছে, যে কারণে আপনি কিন্তু খুব সহজেই আপনার ক্যামেরা এখানে সেট করতে পারবেন এবং খুলতে পারবেন। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে 360 ডিগ্রি হেড আছে, যার কারণে আপনি কিন্তু যে কোনোভাবে এটা ঘুরাইতে পারবেন, যে কোনো জায়গাতে আপনি অ্যাঙ্গেল করে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং কনস যদি বলি, কনস আমি এটার একটাই পেয়েছি, সেটা হচ্ছে ওজনটা একটু বেশি। সো আপনারা যদি ট্রাভেল সিনেমাটোগ্রাফার হন বা ট্রাভেল ফটোগ্রাফার হন, সো সেক্ষেত্রে এটা একটু আপনার বেশি ওজন বহন করতে হচ্ছে। সো যদি আমি প্রাইসের কথা বলি, এটা কিন্তু আপনি 3500 টাকার আশেপাশে সব জায়গায় পাই যাবেন। আমি রায়ান্স থেকে এটা কিনছি, এবং রায়ান্সে আমার এটা 3500 টাকা লাগছে, এবং অন্যান্য আরও কিছু শপে আমি দেখলাম এরকমই 3400-3500 টাকার ভিতরে আপনি পাই যাবেন। সো ফাইনালি যদি আমি আমার মত দিই যে আপনি এটা নিতে পারেন কি পারেন না, সো আমি এক কথায় বলবো যে অবশ্যই এটা নিতে পারেন, কারণ আমি যেটা বারবারই বলতেছি যে ওভারহেড ট্রাইপডটার কিন্তু আমার অনেক বেশি দরকার ছিল। আমার বাজেট ছিল 3000 টাকা, সো সেই হিসাবে আমার এই ট্রাইপডটাই অনেক বেটার মনে হয়েছে। সো অবশ্যই আমি সাজেস্ট করব নেওয়ার জন্য। বাট সব প্রোডাক্টের ক্ষেত্রে আমি যেটা বলি যে আপনারা নেওয়ার আগে যদি পারেন তাহলে শপে যায় চেক করে নেবেন। আমার ক্ষেত্রে চেক করা দরকার ছিল না, কারণ আমি জানি যে আমি সেরকম কোনো এক্সট্রিম লেভেলে কাজ করব না যে সমস্যা হইতে পারে আমার। সো যারা এক্সট্রিম লেভেলের কাজ করবেন, আমি এটা সাজেস্ট করবো যে আপনি শপে যাবেন এবং চেক করে নেবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ট্রাইপড সম্পর্কে বা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ধন্যবাদ।